যতই ষড়যন্ত্র হোক, নির্ধারিত সময়েই নির্বাচন হবে মন্তব্য করে মাঠে ঘাটে থাকার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলে এবং নির্বাচন ছাড়াই সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে এই প্রশ্নের জবাবের মধ্যেই ওসমান হাদির হত্যা চেষ্টার রহস্য লুকিয়ে রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত আলোচনা সভা। এতে বিএনপির সিনিয়র নেতারা বলেন, পলাতক আওয়ামী লীগ নিজেদের স্বার্থেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। ভারতে বসে এখনো দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে। আওয়ামী লীগ যে রাষ্ট্রে তারা আশ্রিত, তাদের বুদ্ধিশুদ্ধি নিয়ে, তাদের পরামর্শ নিয়ে এই সন্ত্রাসী দল আওয়ামী লীগ বাংলাদেশে আরো অনেক সন্ত্রাস, অনেক হত্যাকাণ্ড চালাবার চেষ্টা করবে। আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ নিরাপত্তা দেবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তার আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকব। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি এখনো সক্রিয়। সময়ের সাথে সাথে ষড়যন্ত্রকারীদের রং রূপ চেহারা হয়তো পাল্টেছে, কিন্তু চরিত্র পাল্টায়নি। নির্বাচন ছাড়াই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বহাল রাখা গেলে কারা লাভবান হবে? ৩, দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে এইসব প্রশ্নের ভেতর। বাংলাদেশের স্বার্থবিরোধী একটি চক্র নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে, শহরে বন্দরে, নগরে, বাজারে, মহল্লায়, অলিগলিতে, রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।